hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor প্রসেনজিৎ শিকদার। এর আগেও তোমাদের সামনে আমি প্রিপোজিশনের ক্লাস নিয়ে এসেছিলাম এবং আমরা এর আগে প্রিপোজিশন ওরিয়েন্টেড বিভিন্ন রকম যে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেসিক প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, এই ধরনের প্রিপোজিশনগুলো কি আমরা প্রথম প্রাইমারি ক্লাসে জেনে নিয়েছিলাম। তো এই প্রিপোজিশনের ক্লাসের সিরিজ আমরা আজকেও কন্টিনিউ করব। তাহলে আজকের সাবজেক্ট ইংলিশ, টুডেজ সাবজেক্ট ইজ ইংলিশ অ্যান্ড টুডেজ টপিক ইজ প্রিপোজিশন। তাহলে আজকে আমরা চারটি প্রিপোজিশন শিখব, তাদের ইউজেজ এবং তাদের নিয়মাবলী, এই সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে জেনে নেব। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। তাহলে চলো সময় না নষ্ট করে শুরু করা যাক। আজকের ফার্স্ট প্রিপোজিশন যেটা শিখব সেটা হচ্ছে ইনটু। দেখো, এই ইনটু এর ব্যবহার আমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করি। নাম্বার 1 গঠনের পরিবর্তন, নাম্বার 2 প্রবেশ এবং নাম্বার 3 অবস্থার পরিবর্তন। সবার প্রথম চলে আসি আমরা ইনটু। এই ইনটু কথাটা হচ্ছে একটা কম্পাউন্ড প্রিপোজিশন, রাইট? এটা একটা কম্পাউন্ড প্রিপোজিশন, কারণ এখানে ইন প্লাস টু এই দুটো অ্যাড হয়েছে, তার জন্য এটা হয়েছে ইনটু। ইনটু কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারি এই ইনটু যখন থাকবে তখন গতিশীল অবস্থা বোঝাতে পারে। যেরকম আমি বললাম দ্য থিপ ব্রোক ইনটু দ্য হাউস, দ্য থিপ ব্রোক ইনটু দ্য হাউস। তাহলে এখানে ইনটু কি হচ্ছে না, চোরটি ব্রোক ইনটু ভেঙে জোর করে প্রবেশ করলো। তাহলে ইনটুর মধ্যে কিন্তু আমাদের একটা গতি অর্থাৎ স্পিডের ব্যাপার রয়েছে। এবার আমরা জেনে নেব, দেখো গঠনের পরিবর্তন, যেরকম ধরো ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু বেঙ্গলি, অর্থাৎ প্যাসেজটিকে বাংলাতে ট্রান্সলেট করো। কিরকম? যখন কোনো একটা পরিবর্তন করছি তখনও কিন্তু আমরা এই পরিবর্তন, অবস্থার পরিবর্তনের ক্ষেত্রেও কিন্তু আমরা ইনটু ব্যবহার করব। ফর এক্সাম্পল আমি যদি বলি, ছোটবেলায় সে তার মা বাবাকে হারিয়েছিল, সে ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে ধাক্কা মেরেছিল, কিন্তু একটি ব্যক্তিও তার দরজা খোলেনি, চোখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল। সেই ছেলেটি তখন একজন সৎ ভালো ছেলে থেকে ক্রিমিনালে পরিণত হয়েছিল। তাহলে এই যে অবস্থার পরিবর্তন ঘটলো, এখানে কিন্তু ইনটু আমরা ব্যবহার করব। দ্য বয় or the abandoned boy was converted into or turned into a criminal. The boy was turned into a criminal. তাহলে এখানে কিন্তু একটা আমাদের অবস্থার পরিবর্তন ঘটছে। আবার আমরা এখানে দেখে নিই, he burst into tears, অর্থাৎ সে কান্নায় ভেঙে পড়ল। তাহলে এখানে আমরা নাম্বার 1 গঠনের পরিবর্তন, নাম্বার 2 প্রবেশ, নাম্বার 3 অবস্থার পরিবর্তন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ইনটু ব্যবহার করব। বললাম আইস মেল্টস ইনটু ওয়াটার, আইস মেল্টস ইনটু ওয়াটার, অর্থাৎ বরফ জলে পরিণত হলো। তাহলে বা বরফ জলে পরিণত হয়, তাহলে এটাও কি হলো, একটা অবস্থার পরিবর্তন হলো। তাহলে আমরা ইনটু এর তিনটে রুল শিখলাম। নাম্বার 1 যেখানে মোশন বা গতি থাকবে বা স্পিড থাকবে, যেরকম ব্রেক ইনটু, তখন কিন্তু আমরা ব্যবহার করছি ইনটু, যেখানে প্রবেশ বোঝাচ্ছে। নাম্বার 2 আমরা দেখলাম অবস্থার পরিবর্তন, যেটা আমরা বললাম আইস মেল্টস ইনটু ওয়াটার, এবং নাম্বার 3 যেটা বললাম গঠনের পরিবর্তন, ট্রান্সলেট দ্য প্যাসেজ ইনটু বেঙ্গলি আর ইনটু ইংলিশ। তোমাদের পরীক্ষায় থাকে ট্রান্সলেশন, সেখানে লেখা থাকে ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু ইংলিশ আর বেঙ্গলি। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। এবার চলো আমরা নেক্সট প্রিপোজিশনে চলে যাই। পক্ষে বা জন্য, আচ্ছা
পরিবর্তে বা এক্সচেঞ্জ, কারণবশত, পছন্দ, গন্তব্য, সময় ধরে বা সময় ব্যাপিয়া, মূল্য অর্থাৎ কস্ট বোঝাতে, এবং দিক অর্থাৎ টুয়ার্ডস বোঝাতেও কিন্তু আমরা ফর ব্যবহার করি কোনো কিছুর উদ্দেশ্যে জার্নি করার অর্থে। এবার আমরা এর এক্সাম্পলগুলো দেখে নিই। হি অ্যাক্টেড ফর মি, তাহলে এটা কি ক্ষেত্রে ব্যবহৃত হলো? এটা আমাদের হি অ্যাক্টেড ফর মি এখানে পক্ষে। নেক্সট নাম্বার 2 এক্সাম্পল দেখে নিই। হি লেফট ফর দিল্লি ইয়েস্টারডে, তাহলে এখানেও লেফট ফর দিল্লি ইয়েস্টারডে এখানে কি গন্তব্য অর্থে আমরা ব্যবহার করছি না। নাম্বার 3 দেখো, হি বট এ পেন ফর ₹10, হি বট এ পেন ফর ₹10, তাহলে এখানে কস্ট বা মূল্য অর্থে ফর ব্যবহৃত হলো। এবং লাস্ট এক্সাম্পল দেখে নিই, হি হ্যাজ বিন রিডিং দিস বুক ফর 2 hours, তাহলে এটা সময় ধরে বা সময়ের ডিউরেশন বোঝানো হচ্ছে। এখানে কি বোঝানো হচ্ছে? সময়ের ডিউরেশন বোঝানো হচ্ছে। চলো এবার আমরা নেক্সট প্রিপোজিশনে চলে যাই। আজকের 3 নম্বর প্রিপোজিশনে চলে আসছি, নাম্বার 3 প্রিপোজিশন আমরা শিখব ফ্রম। দেখো, ফ্রম আমরা কি কি অর্থে ব্যবহার করতে পারি? প্রভেদ অর্থাৎ ডিফারেন্স, পার্থক্য, থেকে বা হইতে, উৎস মানে অরিজিন, উৎস মানে কি? অরিজিন, প্রভেদ অর্থাৎ ডিফারেন্স, থেকে প্রতিকার, উপকরণ, কারণ অর্থাৎ রিজন, দূরত্ব ডিস্টেন্স, যাত্রার স্থান, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা ফ্রম ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, দিস ইজ আ গিফট ফ্রম প্রিয়াঙ্কা, এখানে দিস ইজ আ গিফট ফ্রম প্রিয়াঙ্কা এখানে কি হচ্ছে? থেকে, প্রিয়াঙ্কার থেকে গিফট পাওয়া হয়েছে, তাই না? তাহলে এখানে এই ফ্রম থেকে অর্থে ব্যবহৃত হয়েছে। নাম্বার 2, হি হ্যাজ রিটার্ন ফ্রম অ্যাব্রড, সে বিদেশ থেকে ফিরেছে, তাহলে এখানেও আমাদের কিন্তু ফ্রম থেকে অর্থে ব্যবহৃত হয়েছে। ইওর পয়েন্ট অফ ভিউ ইজ ডিফারেন্ট ফ্রম মি, এই যে ইওর পয়েন্ট অফ ভিউ ইজ ডিফারেন্ট ফ্রম মি, তাহলে এখানে একটা কি রয়েছে? প্রভেদ রয়েছে, ফ্রম মি, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্স কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি থার্ড এক্সাম্পলে। তাহলে তোমরা শুধু এই বেসিক প্রিপোজিশনের পয়েন্টগুলো জেনে নাও, কারণ আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম ফার্স্ট ভিডিওতে যে প্রিপোজিশন কত ধরনের হয়, সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমরা এই ক্লাসগুলোতে কিসের ক্লাস করছি? আমরা করছি সিম্পল প্রিপোজিশনের ক্লাস, সঙ্গে 2-1টা কম্পাউন্ড প্রিপোজিশনেরও করেছি, এরকম ইনটু কম্পাউন্ড প্রিপোজিশন। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু ধারণা সম্পূর্ণ আলাদা, সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও ক্লাস তোমাদের জন্য থাকবে, এবং সেগুলো আমরা এরর কারেকশনের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো জানবো এবং শিখব। তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্লাস আমি খুব শীঘ্রই আনতে চলেছি। আর তোমরা যদি এর মধ্যে আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাও, তাহলে অ্যাডমিশন ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তাহলে চলো আজকের 4 নম্বর প্রিপোজিশন নিয়ে আলোচনা করছি। 4 নম্বর প্রিপোজিশন হলো ইন। এই ইনের কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে, কিছু কিছু আজকে তোমাদের জন্য আলোচনা করব, কিন্তু বারবার তোমাদের একটা কথাই বলা হচ্ছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখনো আমি শুরু করিনি, সিম্পল প্রিপোজিশন নিয়ে আলোচনা হচ্ছে। তাহলে চলো দেখে নিই কি কি ক্ষেত্রে ইন ব্যবহৃত হয়। নাম্বার 1, সময় অর্থাৎ টাইম, টাইমের ক্ষেত্রে। নাম্বার 2, মাধ্যম, কোনো কিছুর মাধ্যম বোঝাতে কিন্তু, অর্থাৎ ভায়া, মাধ্যম, মিডিয়াম বোঝাতে কিন্তু আমাদের ইন ব্যবহৃত হয়। দৃষ্টি রেখে, কারো প্রতি নজর রেখে, সেক্ষেত্রেও কিন্তু এই দৃষ্টি ক্ষেত্রে কিন্তু ইন, লুক ইন আমরা বলি না, লুক ইন। প্রসঙ্গ, রিলেশন, কোন একটা প্রসঙ্গ, সেক্ষেত্রেও কিন্তু ইন ব্যবহৃত হয়। পেশা, অকুপেশন, আমি বললাম সুরেশ ফাদার ডিলস ইন শু বিজনেস, অর্থাৎ সুরেশের বাবা জুতোর ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে এক্ষেত্রে কি অকুপেশন বা পেশা বোঝানো হচ্ছে। নেক্সট, স্থান, ভালো করে মনে রাখবে, যদি কোনো বড় প্লেস হয় সেক্ষেত্রে আমরা ইন বসাবো, কিন্তু ছোট প্লেসের ক্ষেত্রে আগে ক্লাস করিয়েছিলাম অ্যাট। কলকাতা ইজ এ বিগ
সিটি, রাইট? তো এখানে ইন বসাবো। হি লিভস ইন কলকাতা। কিন্তু আমি যদি বলি আমার এই এরিয়াটা খুব ছোট এরিয়া, কেউ থাকছে জগদ্দল, কেউ থাকছে কাকিনাড়া, তো ছোট প্লেস, তখন ছোট প্লেস হবে। কিংবা তোমার যে নিজস্ব পাড়াটা রয়েছে, পশ্চিম পাড়া, পূব পাড়া, তো তখন ছোট প্লেসের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব, রাইট? নেক্সট হচ্ছে অবস্থা, মধ্যে। এই সমস্ত ক্ষেত্রে মধ্যে খুব ইম্পর্টেন্ট, কোনো কিছুর মধ্যে থাকা, সেক্ষেত্রে কিন্তু আমরা ইন ব্যবহার করব। এক্সাম্পল দেখে নিই, আই অ্যাম ইন বিজনেস, তাহলে এখানে পেশা বোঝানো হচ্ছে। হি লিভস ইন ইন্ডিয়া, বড় প্লেস, যেটা বললাম বড় স্থান হলে ইন বসাবো। দ্য লেডি ইজ ইন দ্য কার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে, দ্য লেডি ইজ ইন দ্য কার। দেখো, ইন দ্য কার এবং অন দ্য কার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ইন দ্য কার আর অন দ্য কার। দ্য লেডি ইজ অন দ্য কার, দ্য লেডি কমন, হ্যাঁ, দ্য লেডি ইজ অন দ্য কার অ্যান্ড ইন দ্য কার, হুইচ ওয়ান ইজ কারেক্ট? মনে রাখবে, যখন স্পেসটা ছোট হবে, যখন স্পেসটা ছোট হবে তখন ইন দ্য কার, কিন্তু এটা যখন প্লেসটা বড় হবে, অন দ্য বাস, অন দ্য ট্রেন, যখন স্পেসটা লার্জার হবে, স্পেস লার্জার হলে তখন আমরা অন বসাবো। কিন্তু যদি স্পেস ছোট হয় তখন আমরা বসাবো ইন। ইন ট্যাক্সি, ইন কার, ইন ফোর হুইলার। বোঝাতে পারলাম? তাহলে ছোট স্পেসের মধ্যে তাহলে ইন কখন হবে? স্মলার স্পেস, স্মলার, স্মল স্পেস বলে দিই, স্মল স্পেস, স্মল স্পেস। আর অন কি কখন বসবে? না, লার্জ স্পেসের ক্ষেত্রে অন বসবে। তাহলে এখানে দেখো, দ্য লেডি ইজ ইন দ্য কার, ইট ইজ কারেক্ট। নেক্সট, দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, তাহলে এটা একটা সময় বোঝাচ্ছে, ট্রেনটি সঠিক সময়ে চলছে। দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম, ট্রেনটি সঠিক সময়ে চলছে। কিরকম সঠিক সময়? না, সেটা অন টাইম আর ইন টাইমের মধ্যে পার্থক্য কি? অন টাইম হচ্ছে যখন তুমি একদম পারফেক্ট 12টা বললাম, 12টাতে গিয়েই ল্যান্ড করছে, তখন অন টাইম। কিন্তু 12টার পরিবর্তে 11টা 58, 11টা 59, 12টা 1, 12টা 2, তখন ইন টাইম। এবং ট্রেন সবসময় কোনোদিনও অন টাইমে চলে না, ট্রেন সবসময় ইন টাইমে চলে। এটাকে যেন মাথায় থেকে যায়, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই কোয়েশ্চেনটা তুলে দেওয়া হয়। ট্রেন ইজ রানিং অ্যাট, ইন, অন, তাহলে ইয়োর আনসার উইল বি ইন, কারণ দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম। অন কি? আমি পারফেক্ট যদি 12টা বলি, তো 12টাতেই পৌঁছালাম, তখন অন। কিন্তু যদি 12টা 5, 12টা 2, 3 হয়, তখন কিন্তু আমরা ইন বসাবো, এবং ট্রেনের ক্ষেত্রে সেটা সবসময় ইন হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার signing out from Evolution, a Point of Success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye. Take care.